আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিছু কাজ শিখবো অনলাইনে। হয়তোবা আজকের টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে কি বিষয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার বেসিক ইউজিং নিয়ে। কিভাবে কম্পিউটার বেসিক ইউজিং সম্পর্কে আমরা জানবো। তো এই সম্পর্কে আমাদের আজকের এই পর্বতে বা আজকের এই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে যে ইয়াতে দেখতেছেন, এই অ্যাপগুলো সরাই নিলে এটি পুরোটি হলো ডেস্কটপ। এটিকে ডেস্কটপ বলা হয় এবং এখানে বিভিন্ন প্রকার ডেস্কটপে আমরা কাজ করতে পারি। যেমন এখানে ডেস্কটপ 1, ডেস্কটপ 2, ডেস্কটপ 3 এবং আমরা যদি চাই আমরা আরও ডেস্কটপে এখানে কাজ করতে পারবো। তো এটা হলো ডেস্কটপ, এগুলোকে ডেস্কটপ বলা হয়। এবং এখানে ডেস্কটপ থেকে এটি হলো উইন্ডোজ আইকন বা স্টার্ট বাটন। এখানে আমরা প্রেস করলে বা ক্লিক করলে এই সফটওয়্যারগুলো এখানে দেখতে পারবো। এবং আমরা যদি ইচ্ছে করে এই যে দেখতেছো বা এই সফটওয়্যারগুলো দেখতেছো, এখানে আমরা আমাদের পছন্দসই সফটওয়্যারটি এখানে আমরা পিন করে রাখতে পারি। তো আচ্ছা, আমরা প্রথমত দেখব যে মাউসটি আছে এটি দিয়ে কীভাবে আমরা কোনো ফাইল ওপেন করব, কপি করব, পেস্ট করব। তো এটির জন্য যে আমাদের মাউস আছে, মাউসের লেফট যে বাটনটি রয়েছে এটিকে বলা হয় প্রাইমারি বাটন আর ক্লিক বাটন বা লেফট বাটন। এবং মাউসের রাইট সাইডে যে বাটনটি রয়েছে সেটিকে বলা হয় লেফট বাটন আর অপশন বাটন। তো আমরা এখানে যদি ক্লিক করি, মাউস পয়েন্টে রেখে যদি এখানে রেখে যদি ক্লিক করি তাহলে এটি সিলেক্ট হবে। এবং এখানে চেপে ধরে যদি টান দিই তাহলে এগুলো সবগুলো সিলেক্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চেপে ধরে এদিক পিছন থেকে টান দিলে এগুলো সবগুলোই ক্লিক হচ্ছে এবং এখানে সাইডে ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের প্রাইমারি বাটন বা সিলেক্ট বাটন যেটি রয়েছে লেফট বাটন, সেটি দিয়ে আমরা কোনো কিছু সিলেক্ট করে থাকি, কোনো কিছু আমরা সিলেক্ট করে থাকি। এবং এই সিলেক্ট শব্দ দিয়ে আমরা বুঝতে পারছি যে এটির কাজ নির্বাচন করা। এবং আমাদের ডান পাশে যে বাটনটি রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে, এটি দিয়ে আমরা ফাঁকা জায়গায় রেখে যদি রাইট বাটন বা অপশন বাটনটি ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার অপশন বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে থাকলে দেখতে পাচ্ছেন ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, পেস্ট ইত্যাদিগুলো এগুলো বাইর হচ্ছে। কিন্তু কোনো একটি সফটওয়্যার আইকনের উপর রেখে যদি আমরা রাইট বাটন ক্লিক করে তাহলে এই অপশনগুলো আছে। তাহলে আমরা যে জায়গায় রাখবো সে জায়গার অপশন বাইর করার জন্য আমরা রাইট বাটনটি ক্লিক করব। রাইট বাটনটির মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার অপশন বাইর করতে পারি এবং লেফট বাটন দিয়ে সিলেক্ট করতে পারি। যেমন এখানে আইকনগুলো আমরা বড় করতে চাচ্ছি, এখানে লেফট বাটন টিপলে কিন্তু এরকম হয়ে গেল। আবার আমরা লেফট বাটন বা সিলেক্ট বাটন ক্লিক করে আগের মতো করতে পারবো। আগের মতো হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আগের মতোই হয়ে গেছে সব কিছু। এবং এরপর যে বিষয়টি হলো, আমরা ডেস্কটপে আসি, ডেস্কটপের অপশনগুলো নিয়ে আগে দেখি। এবং এখানে ভিউগুলো দিয়ে আপনি ইতিমধ্যে দেখতে পারলেন, একটি দিয়ে আইকনগুলোকে ছোট করলাম এবং একটি দিয়ে বড় করলাম। তো এটি ভিউয়ের কাজ, বড় ছোট করা। এটি দিয়ে মিডিয়াম, আপনারা যেমন ইচ্ছা তেমনভাবে করতে পারেন, মিডিয়াম বা ছোট বড়। এখানে আপনাদেরকে আরেকটি জিনিস দেখায়, কিবোর্ডের বাম দিকে যে কন্ট্রোল বাটনটি রয়েছে ওটি ধরে মাউসের যে হুইল বা স্ক্রল বা মাউসের যে হুইল বা চাকাটি রয়েছে সেটি কন্ট্রোল চেপে মাউসের চাকাটি বা হুইলটি ঘোরালে আইকনগুলো ছোট বড় হয় অটোমেটিকলি, ম্যানুয়ালি, নট অটোমেটিকলি। আপনারা দেখতে পাচ্ছেন। তো
তো আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন আইকনগুলো আমি সরাতে পারছি, এর কারণ হলো এই যেটা আমরা ভিউয়ের এখান থেকে এগুলো অটো অ্যারেঞ্জ আইকনে টিক করা নেই, আর অ্যালাইন আইকনগুলো গ্রিড করা নেই। আমরা টিক দিলে কিন্তু এগুলো গ্রিড হয়ে যাচ্ছে, লাইন একদম সোজা থাকতেছে। এবং গ্রিড ভিউ থেকে যদি আমরা এখান থেকে অ্যালাইন আইকন টু গ্রিড অপশনটা যদি সরাই নেই, তাহলে এখানে আর গ্রিড মানবে না, যেখানে বসাবো সেখানে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন আবার দেখেন এই অপশনটা ক্লিক করতে কিন্তু একটি নির্দিষ্ট দূরত্বে বা ডিস্টেন্সে সরে যাচ্ছে অ্যাপগুলো। তো এভাবে থাকলে কিন্তু দেখলে সুন্দর লাগে, আপনারা চাইলে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে আরও রয়েছে অটো অ্যারেঞ্জ, এটাতে যদি ক্লিক করি তো এগুলো অটোমেটিকলি অ্যারেঞ্জ হবে। তো আমি চাচ্ছি এগুলো অটোমেটিক অ্যারেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে আমি করব কি, এখানে এসে যে অটো অ্যারেঞ্জ এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো অটোমেটিকলি অ্যারেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিকলি অ্যারেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে আরও রয়েছে পেস্ট, আমরা কোনো ফাইলকে কপি পেস্ট করতে পারি। আর এখানে শর্ট বাই রয়েছে, শর্ট বাই দিয়ে যে এখানে আইকনগুলো আছে এগুলো কিভাবে শর্ট হবে, নেম ওয়াইজ, সাইজ, আইটেম টাইপ, ডেট মডিফাইড। মানে ডেট মডিফাইড বলতে এখানে ডেট অনুযায়ী এগুলো সজ্জিত হবে, যেটি ডেটে আগে আমরা এখানে নিয়ে আসবো ডেস্কটপে সেভ করবো সেটা আগে থাকবে, যেটি পরে সেভ করবো সেটা পরে থাকবে, এই সিরিয়াল মেনটেন করে থাকবে। এবং আইটেম টাইপ রয়েছে, ডেস্কটপে বিভিন্ন প্রকার কন্টেন্ট টাইপ থাকতে পারে, বা সফটওয়্যার টাইপ, বা বিভিন্ন প্রকার টাইপের কন্টেন্ট বা ডেটা বা ফাইল থাকতে পারে। তো সেগুলো টাইপ অনুযায়ী বিন্যস্ত হবে। এবং সাইজ, সাইজ বলতে বিভিন্ন সাইজ থাকে, 1 MB, 2 MB, 500 MB, 1000 MB, এরকম বিভিন্ন প্রকার সাইজ থাকে। তো এই সাইজ অনুযায়ী এখানে অ্যারেঞ্জ হবে, এটি হলো সাইজের মাধ্যমে। এবং নেম বলতে অ্যালফাবেটিক অর্ডারে কন্টেন্ট বা ডেটাগুলো আপনার এখানে সজ্জিত থাকবে। তো এরপর হলো যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ল্যাপটপ যখন একটু ল্যাগ করে বা চালু করার পরে আমাদের কিন্তু এই রিফ্রেশ করাটা খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি, যেটার মাধ্যমে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ ফাস্ট থাকে, বা ফাস্ট করার জন্য আমাদের রিফ্রেশ করতে হয়। এবং এখানে পেস্ট দেখতে পাচ্ছেন, আমরা যদি কোনো ফাইল আগে থেকে কপি করি তাহলে এখানে পেস্ট দেখাবে। তো যেহেতু আমার আগের কিছু কপি করা আছে তাই পেস্ট দেখাচ্ছে। তো আমি এখান থেকে আরেকটি ফাইল আপনাদের কপি পেস্ট করে দেখাবো। তো আমরা এই প্রজেক্টটি সিলেক্ট করলাম, তো এটি এখান থেকে অপশন বাটন বাইর করে আমরা এখান থেকে মুভ টু ওয়ান ড্রাইভে মুভ করতে পারবো। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটির সাহায্যে আমরা এটি ওপেন করতে পারবো ফাইলটি। স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডারের সাহায্যে এটি আমরা স্ক্যান করতে পারবো এবং এটি শেয়ারও করতে পারবো। এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমে আমরা শেয়ার করতে পারবো। তো এখানে আরও অপশন রয়েছে, গিভ অ্যাক্সেস টু, রিমুভ অ্যাক্সেস, স্পেসিফিক পেপল, এগুলোর মাধ্যমে এগুলোর অ্যাক্সেস দেওয়ার বিষয়ে এই অপশনগুলো। তো এগুলো আমাদের খুব একটা কাজে লাগে না। অ্যাড অ্যাড টু আর্চিভ, অ্যাড টু কলেজ প্রজেক্ট, কপি রার, এই রার ফাইলগুলোকে আন্ডার করার জন্য এই অপশনগুলো আর কি ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে। তো এগুলো রার করার ক্ষেত্রে, রার আনরার এগুলোর ক্ষেত্রে অপশনগুলো লাগে আর কি। তো এরপর হলো সেন্ড বলতে এই ফাইলটি যেটা আমরা চয়েস করলাম, এই ফাইলটিকে আমরা সেন্ড টু, এই অপশনের মাধ্যমে ব্লুটুথ ফাইল ট্রান্সফার, মানে ব্লুটুথের মাধ্যমে অন্য ডিভাইসের ব্লুটুথে আমরা সেন্ড করতে পারি। এই ফাইলটিকে আমরা কম্প্রেসড করতে পারি জিপ ফোল্ডারে। এখানে যে রার দেখতেছেন এগুলো আসলে জিপ ফোল্ডার।
তো এই হলো রার বা জিপ ফাইলে রূপান্তর হবে ওই ফাইলটি যেটি আমরা সিলেক্ট করেছি। এবং ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, এবং এখানে ডেস্কটপে একটি শর্টকাট তৈরি হবে যার মাধ্যমে আমরা ওই ফাইলে এই ডেস্কটপের শর্টকাট থেকে যেতে পারবো। ডকুমেন্ট হিসেবে এটি হতে পারে সেন্ড, ফ্যাক্স, মেইল, নিউ ফোল্ডারে এটি সেন্ড হতে পারে আমাদের হার্ড ড্রাইভে। তো এরপর আসলো কার্ড। কার্ড বলতে আমরা সকলেই মোবাইল ফোনের সাথে পরিচিত বর্তমান যুগে। তো বর্তমানে কপি বলতে তো আমরা সবাই বুঝি, কপি বলতে এখানে যে ফাইলটি রয়েছে এটির অনুরূপ আরেকটি ফাইল যদি এখানে তৈরি হয় তো সেটি হলো কপি ফাইল। আমরা দেখতে পাচ্ছেন এই ফাইল আর এই ফাইলটি হুবহু সেম, কিন্তু এই ফাইলটি আর এই ফাইলটি যেটি রয়েছে, আমি এই ফাইলটি এইখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এখানেও কপি লেখা আছে, এর কারণ হলো আমি এই ফাইলটি আরেক জায়গা থেকে কপি করে এখানে এনেছিলাম ভিন্ন কোনো দরকারে। তো নিচে দেখতে পাচ্ছেন ওই ফাইলটি এখানে ডাবল কপি দেখাচ্ছে। মূলত এই উপরের যে কপিটি এটি আগের নাম, এখানে যেটা আছে এটি, এবং এরপর আবার কপি হওয়ার কারণ হলো এই ফাইলটিকে আমরা এখানেই কপি করেছি যে কারণে কপির পরে আরেকটি কপি দেখাচ্ছে। তো এটির মাধ্যমে আমরা কপি করব এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কপি করেছি। তো এরপর দেখবো যে এই সেম ফাইলটিকে আমরা ডিলিট করব। এখানে আমরা রাইট বাটনটি প্রেস করে আর নিচের দিকে যে ডিলিট বাটন দেওয়া আছে এটির মাধ্যমে আমরা ডিলিট করলাম। এবং সেটিকে যদি আমরা আবার আনতে চাই কন্ট্রোল সাথে জেড দুইটি বাটনে একসাথে প্রেস করলে দেখতে পাচ্ছেন আগের ফাইলটি আনডু রিডো হয়ে গেছে। মানে ডিলিট হওয়ার পর আবার যদি আমরা ফাইলটিকে নিয়ে আসতে চাই কন্ট্রোল প্লাস জেড বাটন একসাথে প্রেস করলে ডিলিট হওয়া ফাইলটি চলে আসবে। তো আমরা এরপর দেখব কাট করব। আমরা কাট বা মুভ, সাধারণ মোবাইল ফোনে এটি মুভ থাকে, অনেক মোবাইলে কাটও থাকতে পারে। তো কম্পিউটারে সাধারণত কাট থাকে। তো আমরা এখানে কাট অপশনে ক্লিক করলাম, যার ফলে এটা আমরা যেখানে ক্লিক করব সেখানে এটি পেস্ট হবে। এটি এভাবে দেখাচ্ছে কারণ এখানে ভিউয়ে অটো অ্যারেঞ্জে ক্লিক করা আছে, যার কারণে এটি অটোমেটিকলি ওখানে গেছে। আমরা আবার এটা এখানে কপি করে কাট করে দেখতে পারবে এটি এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এটি ওখানে চলে গেছে। তো আমরা এখানে দেখতে পেলাম কাট, কপি, ডিলিট এবং ক্রিয়েট শর্টকাট। এটি আগেও দেখেছি, আরেকবার দেখাচ্ছি। এখানে ক্রিয়েট শর্টকাট হয়েছে। এই ফাইলটি যদি আমরা এখানে ডিলিটও করে দেই এটিতে ক্লিক করার মাধ্যমে আমরা এখানে শর্টকাটে চলে আসব। এটি মূলত কোনো সফটওয়্যার বা সফটওয়্যার রিলেটেড সফটওয়্যারের জন্য এটি মূলত কাজ করে, অন্যান্য ক্ষেত্রেও কাজ করে। তো ওই ফাইলগুলো আপাতত দেখাচ্ছি না। আপাতত মনে করেন যে কোনো সফটওয়্যারের শর্টকাট তৈরি করার জন্য এটি ইউজ করা হয়। যেমন ধরেন যে অটোক্যাড 2D আর 3D, ওই 3D সফটওয়্যারটি আমরা শর্টকাট করব। এই ক্রিয়েট শর্টকাট উইন্ডোজ can't create shortcut hack. Do you want the shortcut view place on the desktop instead? Yes দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি শর্টকাট হয়েছে। শর্টকাট বলতে এই সফটওয়্যারের সেম আরেকটি শর্টকাট হয়েছে যেখানে ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করেছি আমরা, সফটওয়্যারটি ইতিমধ্যে ওপেন হওয়ার প্রসেসিংয়ে রয়েছে। যেহেতু এটি অটোক্যাড 2D অ্যান্ড 3D সফটওয়্যার যেটি ভারী, এটি একটু ওপেন হতে সময় নেয় এবং এটি 24 ভার্সন, তো তাই একটু লেট হচ্ছে।
সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো আমরা সফটওয়্যারটি কেটে দেই, যেহেতু সফটওয়্যারের কাজ আমরা এখন করছি না। তো এটি ডিলিট করে দেই। তারপর এখানে রয়েছে রিনেম। আমরা যদি কোনো সফটওয়্যার ডকুমেন্ট বা কোনো যে কোনো ফাইল রিনেম করতে চাই, সেটির উপর ক্লিক করে জাস্ট এখানে নিচে এসে রিনেম বাটনে প্রেস করলে এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কলেজ প্রজেক্ট কপি। তো আমরা আমাদের ইচ্ছে মতো এখানে এডিট করবো। আমি জাস্ট এখানে কপিটি ব্যাক স্পেস দিয়ে মুছে দিচ্ছি, জাস্ট কলেজ প্রজেক্ট রাখতেছি। তো এরপর যদি আমরা এন্টার প্রেস করি বা সাইডে যদি ক্লিক করি, এটি সেভ হয়ে যাবে। দেখেন ফাইলটি রিনেম হয়ে গেছে। আগে ছিল কলেজ প্রজেক্ট কপি, এখন দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট কলেজ প্রজেক্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ফাইলটি রিনেম সেভ হয়ে গেছে। তো এখানে আরও রয়েছে প্রপার্টিস। তো আমরা যারা নতুন ইউজ করি তাদের জন্য আপাতত এটুকুই যথেষ্ট। কলেজ প্রজেক্ট যে ফাইলটি রয়েছে, প্রপার্টিস না জানলেও চলে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে বিভিন্ন প্রকার ডিটেলস, প্রজেক্ট সম্পর্কিত বিভিন্ন প্রকার ডিটেলস রয়েছে এখানে, সাইজ, লোকেশন, টাইপ অফ ফাইল, ওপেন ফাইলস, এখানে সিকিউরিটি সম্পর্কিত কিছু তথ্য আছে। এখানে দেখতে পাচ্ছেন ডিটেল আছে একটু অ্যারেঞ্জ বা সজ্জিত করে, এবং এখানে প্রিভিয়াস ভার্সন সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। তো এত কিছু না জানলেও চলবে, আমরা যারা নতুন ইউজার তাদের জন্য এই কপি পেস্টের সাধারণ বিষয়গুলো জানলে হবে। তো আমরা আপাতত এটুকুই আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।